নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কাশ্মীরি আলুর দম, সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো ঠাকুরের ভোগে এভাবে রান্না করে দিতে পারেন। আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এইভাবে বড় বড় পিস করে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আলুটা ভেজে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। আলুটা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে নিব আজে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 2 চামচ পরিমাণ পোস্ত শুকনো গুঁড়িয়ে নিয়েছি, 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ, 3টে লঙ্কা একটু পেস্ট করে নেব। আদা দিয়ে দিয়েছি পেস্টের মধ্যে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়েছে অনেকটা। বাকিটা পরে করে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এভাবে নামিয়ে নেব সবগুলো। ওই তেলের মধ্যে আমি গরম মশলা, এলাচি, দারচিনি, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচেরও কম একটু হিং দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে, তাহলে কালারটা ভালো আসবে। দিয়ে দেব ওই পেস্ট, কাজু, কিশমিশ, পোস্ত, আদা আর লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব বাটি দেওয়া জলটা দিয়ে। এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি 2টো টমেটো পিউরি। টমেটোটা আবারও নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই আলুর দমটা টেস্টি হবে। এইভাবে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কড়াই তলাটা লেগে যাবে। এখানে দিয়ে দেব একটা বড় সাইজের ক্যাপসিকাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিলে আলুর দমের টেস্টটা অনেকটাই ভালো আসে। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। জলটা একটু বেশি দিতে হবে, আলুটা আরও সেদ্ধ হবে। ঢাকা দিয়ে আরও 10 মিনিট গ্যাসটা কমিয়ে রান্না করে নেব। এই যে দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আলুটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। নামানোর আগে 1 চামচ পরিমাণ মিষ্টি দিয়ে দেব, 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব, আলুর দমের মশলা দিয়ে দেব, যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। এই আলুর দমের মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। এখানে দিয়ে দেব কাসুরি মেথি আর 1 চামচ পরিমাণ ঘি। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আলুর দম খুব ভালো লাগে। লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। আমার আলুর দমটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন কতটা বসে গেছে, ঘন হয়ে গেছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।